তো প্রিয় বন্ধুরা, আধার কার্ড হারিয়ে গেলে কোথায় অভিযোগ করবেন এবং নতুন আধার কার্ড পেতে কি করতে হবে এবং আপনি পিবিসি কার্ড কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, রেশন কার্ড সব কিছুর সঙ্গেই এখন আধার লিঙ্ক করা রয়েছে। 12 সংখ্যার এই আধার নাম্বারে গুরুত্ব বলে বোঝানোর নয়, কিন্তু হঠাৎ যদি সেই পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে কি করবেন? ভেবে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, একটি সহজ সমাধান দেব আমি এই ভিডিওটির মাধ্যমে। আপনি সেই সহজ সমাধানের মাধ্যমে আপনার আধার কার্ড আপনি হাতের মুঠে পেয়ে যাবেন বা নতুন করে আবেদন করতে পারবেন। আধার কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে ইউআইডিআই এর টোল ফ্রি নাম্বার 1947 বা ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে জানানো যেতে পারে। তাহলে কেউ আর জালিয়াতি করতে পারবে না। নতুন করে আধার কার্ড করা বা নতুন আধার কার্ড হাতে পাওয়া এটা কোনো সমস্যাই নয়, তার জন্য কিছু পদ্ধতি রয়েছে। তো এইখানে বলছে আপনি নতুন আধার কার্ড পেতে কি করবেন। নতুন আধার কার্ড পেতে ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে লাস্ট ইউআইডি অপশানে ক্লিক করুন। এবার ডাউনলোড আধার অপশনে যান। তারপরে আপনাকে আধার নাম্বার ও ক্যাপচা দিতে বলা হবে। যদি আধার নাম্বার মনে না থাকে তাহলে 1947 নাম্বারে ফোন করে যোগাযোগ করেও কেন্দ্রের এজেন্টের সঙ্গে কথা বলেও আধারের এনরোলমেন্ট নাম্বারটি পেতে পারেন। প্রিয় বন্ধুরা, আধার নাম্বার দেওয়ার পরে আপনাকে 4 সংখ্যার ওটিপি দিতে বলা হবে। ওটিপি পাঠানো হবে আপনার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার আপনার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা ছিল। ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করুন। তারপর আধার কার্ড পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনি নতুন পিভিসি কার্ডের জন্য আবেদন করতে পারেন। পিভিসি কার্ড জলেও ভিজবে না, সহজে নষ্টও হবে না, ব্যাগেও আপনি সহজে রাখতে পারবেন। আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর তথ্য অনুযায়ী পিভিসি কার্ডের জন্য আবেদন করা যাবে কয়েকটি ধাপে ধাপে। তার খরচ পড়বে 50 টাকা মাত্র। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এখানে আপনি পিভিসি কার্ডও অনলাইন মাধ্যমে আবেদন করতে পারেন এবং তার খরচা পড়বে মাত্র 50 টাকা। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব কিভাবে আপনি পিভিসি কার্ডের জন্য আবেদন করবেন। প্রথমে ইউআইডিআই এর ওয়েবসাইটে যেতে হবে। তারপরে মাই আধার ট্যাবে গিয়ে আধার কার্ড পিভিসি কার্ডে ক্লিক করুন। তারপর আপনাকে আধার নাম্বার দিতে বলবে। মনে থাকলে 12 সংখ্যার আধার নাম্বারটি টাইপ করুন, নয়তো বা আগের মতন আধার এনরোলমেন্ট নাম্বারটি জেনে নিয়ে নতুন করে তা লিখুন। এবার মোবাইল নাম্বার দিতে বলা হবে। তারপর ওটিপি ক্লিক করতে বলা হবে। মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা বক্সটিতে সাবমিট করতে হবে। এরপরে নতুন কার্ডের পিভিসি পাওয়া যাবে। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে নতুন কার্ডের পিভিসি পাওয়ার জন্য আপনি কী করবেন। এইখানে আরও বলছে মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে নতুন একটি পাতা খুলবে। সেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ছাড়াও ইউপিআই থেকে টাকা দেওয়া যাবে। 50 টাকা দিতে হবে, তার রসিদও পাওয়া যাবে। গোটা প্রক্রিয়া সঠিকভাবে হলেই 15 দিনের মধ্যে পিভিসি কার্ডটি আপনার হাতের মুঠোয় চলে আসবে। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল গোটা প্রক্রিয়া সঠিকভাবে হলে পরে আপনার পিভিসি কার্ডটি 15 দিনের মধ্যেই আপনার ঠিকানায় আপনার বাড়িতে চলে আসবে। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল আপনার আধার কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি কি করবেন। আপনি আধার কার্ড এনরোলমেন্ট 1947 নাম্বারে ফোন করে অবজেকশন জানাতে পারেন এবং ইউআইডিআই ওয়েবসাইটে গিয়ে সেখানে কমপ্লেনও জানাতে পারেন। তারপর সেখান থেকে আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে 50 টাকা ফ্রি দিয়ে পিভিসি কার্ড বা নতুন আধার কার্ড সংগ্রহ করতে পারেন, একদম বাড়িতে বসে সহজ পদ্ধতিতে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি গাইড করা হয়েছে। আপনারা মোবাইলের মাধ্যমে যে কেউ আধার কার্ড বাড়িতে বসে আবেদন করতে পারেন শুধুমাত্র 50 টাকার মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রয়েছে, আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।